বিশ্বের সবচেয়ে ধনী দেশ সম্পর্কে ভাবতে গেলে স্বভাবতই আপনার মনে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর কথাই মাথায় আসবে। কারণ আমেরিকা কিংবা চীনের মতো দাপুটে দেশগুলোই সারা বিশ্বের অর্থনীতিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে থাকে। প্রশ্ন হলো, এই ক্ষমতাধর দেশগুলো কি তাদের প্রত্যেক নাগরিককে জীবন ধারণের জন্য সর্বোচ্চ সুযোগ দিতে পারছে? তাদের মাথাপিছু আয় কি সারা বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বেশি? এর উত্তর হলো না। খবরের কাগজে সবচেয়ে বেশি আলোচনায় আসা দেশগুলোর মাথাপিছু আয়ের দিকে তাকালে ভিন্ন চিত্র ফুটে ওঠে। লুক্সেমবার্গ, হংকং কিংবা সিঙ্গাপুরের মতো চমৎকার অর্থনৈতিক বাস্তবতা সারা বিশ্বের ব্যবসায়ীদের সেখানে বিনিয়োগে আকর্ষণ করে। অন্যদিকে কাতার কিংবা কুয়েতের খনিজ সম্পদ তাদের অর্থনীতিতে প্রভাব ফেলছে। ফলে এই দেশগুলো তাদের অল্প সংখ্যক জনসংখ্যাকে অধিক নাগরিক সুবিধা দিতে পারছে, যা আমেরিকা কিংবা চীনের বাস্তবতায় এখনও সম্ভব হয়ে ওঠেনি। সেজন্য যে রাষ্ট্রের মাথাপিছু আয় সবচেয়ে বেশি, সেই রাষ্ট্রকে সবচেয়ে ধনী দেশ বলা যেতে পারে। এই পর্বে আলোচনা করা হবে বিশ্বের সবচেয়ে ধনী 5টি দেশ সম্পর্কে। বলা হয়ে থাকে সবচেয়ে বেশি মিলিয়নিয়ারের দেশ সুইজারল্যান্ড। করোনা মহামারীতে ইউরোপের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। ইতালি, স্পেন, ফ্রান্স কিংবা জার্মানির দিকে তাকালে দেখা যায় মহামারীতে তাদের উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে যথাক্রমে 8.8%, 10.9%, 8.2% এবং 4.9%। অথচ সুইজারল্যান্ড ইউরোপীয় দেশ হয়েও তাদের এই ক্ষতি মাত্র 2.9%তে নামিয়ে আনতে পেরেছে। এর পেছনে মূল কারণ হল তাদের টেকসই অর্থনৈতিক ব্যবস্থা। সুইজারল্যান্ড নিজেদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে জরুরি অবস্থা মোকাবেলা করার পর্যাপ্ত প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছিল। বিশ্বের 5ম ধনী রাষ্ট্র সুইজারল্যান্ডের মাথাপিছু আয় 62,55,312 টাকা। এত বিপুল পরিমাণ অর্থের যোগান দেওয়া দেশটি বরাবরই নিজের দেশের পরিবেশ নিয়ে সচেতন থেকেছে। সুইজারল্যান্ড একদিকে যেমন তাদের প্রতিযোগিতামূলক রপ্তানি পণ্যের মাধ্যমে অর্থের যোগান নিশ্চিত করে, ঠিক একইভাবে দেশটির স্নিগ্ধ পরিবেশ সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। দেশটি পরিচালনার ক্ষেত্রে প্রশাসনের সঠিক ব্যবস্থাপনা নাগরিকদের সাথে প্রশাসনের সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে, যা সারা বিশ্বের বিনিয়োগকারীদেরও আকর্ষণ করে। সুইজারল্যান্ডের ব্যাংকিং ও বীমা ব্যবস্থাপনার স্বচ্ছতা দেশটির অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান প্রভাবক হিসেবে চিহ্নিত করা যায়। রপ্তানিজাত পণ্যের মধ্যে গরুর দুধের বিভিন্ন খাদ্যদ্রব্য, কম্পিউটারের যন্ত্রপাতি, বিভিন্ন মূল্যবান ধাতু, সাদা চকলেট ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। কাতারের আয়ের প্রধান উৎস তাদের উত্তোলিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস। 2014 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে তাদের মাথাপিছু আয় ছিল 1,62,69,366 টাকা। অবশ্য ঠিক তার পরের বছরই এটি 1 লাফে নেমে দাঁড়িয়েছে 83,82,150 টাকায়। বর্তমানে তাদের মাথাপিছু আয় 80,10,528 টাকা। যদিও এত কিছুর পরেও তারা বর্তমান বিশ্বের 4র্থ ধনী রাষ্ট্র। মহামারীতে বিশ্বব্যাপী তেলের দাম কমে যাওয়ায় এই ঘানি সবচেয়ে বেশি টানতে হয়েছে কাতারকে। কেননা কাতারের অর্থনীতি জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল। তবে তাদের মাটির নিচে সংরক্ষিত বিপুল পরিমাণ খনিজ সম্পদ আরও অনেক দিন তাদের অর্থনীতিতে প্রাণ সঞ্চার করবে। খনিজ তেল ও গ্যাস উত্তোলনের পাশাপাশি পর্যটন শিল্পে বিশেষ দৃষ্টিপাত করেছে কাতার। 2022 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে তাদের বিনিয়োগ দেশটির পর্যটন শিল্পের সুদিনকেই ইঙ্গিত করে। কাতারের সুবিশাল ইমারতসমূহ এবং পর্যটন সেবা সারা বিশ্বের ধনিক শ্রেণীর আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। টেকসই উন্নয়নে সবসময় বদ্ধপরিকর থাকা দেশটি ধনী রাষ্ট্রের তালিকায় বিশ্বের 3য় স্থান দখল করে রেখেছে। দেশটির বর্তমান মাথাপিছু আয় 81,02,275 টাকা। করোনা মহামারী এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে ইউরোপের প্রায় সকল দেশই ভয়াবহ ভোগান্তির শিকার হচ্ছে। অথচ ইউরোপীয় বলয়ে থাকা রিপাবলিক অফ আয়ারল্যান্ড অতি সতর্কভাবে এই গোলকধাঁধাময় পরিস্থিতি থেকে নিজেদের উত্তরণ ঘটিয়েছে। দেশটির জনসংখ্যা 50 লাখেরও নিচে। এত কম জনশক্তি নিয়েও
আয়ারল্যান্ড সবচেয়ে বেশি রাজস্ব আদায়ের দেশ হিসেবে পরিগণিত হয়। হয়তো প্রশ্ন জাগতে পারে, এত অল্প সংখ্যক মানুষ কিভাবে এত রাজস্ব প্রদান করে? মূলত শুধুমাত্র নাগরিকরা এই রাজস্ব দেয় না। আয়ারল্যান্ডে রয়েছে 1000-এরও বেশি মাল্টিন্যাশনাল কোম্পানির প্রধান কার্যালয়। তাদের সুষ্ঠু প্রশাসনিক কার্যক্রম, অর্থনৈতিক স্বচ্ছতা এবং আইনের সঠিক প্রয়োগ সারা বিশ্বের বিনিয়োগকারীদের সেখানে আকর্ষণ করেছে। তারই ফলস্বরূপ গুগলের মতো প্রভাবশালী আমেরিকান কোম্পানিগুলো আয়ারল্যান্ডে তাদের ঠিকানা খুঁজে নিয়েছে। নাগরিক সুযোগ সুবিধার দিক থেকে আয়ারল্যান্ড বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। ফলে বিশ্বব্যাপী মেধাবী মানুষগুলো উন্নত জীবনের আশায় সেখানেই পাড়ি জমানোর স্বপ্ন দেখে। সিঙ্গাপুর স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র 6 বছর আগে। স্বাধীনতা লাভ করার পর দেশটির অর্ধেক জনসংখ্যা ছিল নিরক্ষর। তাদের তেমন কোনো উল্লেখযোগ্য সম্পদও ছিল না। শুধুমাত্র কঠোর পরিশ্রম আর সঠিক প্রশাসনিক ব্যবস্থাপনা মাত্র অর্ধশতকেই সিঙ্গাপুরকে এই অনন্য উচ্চতায় নিয়ে এসেছে। বর্তমানে সিঙ্গাপুরের মাথাপিছু আয় 74,20,362 টাকা। ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বন্ধুপ্রতিম রাষ্ট্র হল এই সিঙ্গাপুর। সিঙ্গাপুরই একমাত্র দেশ যেখানে লভ্যাংশের উপর আলাদা কর আরোপ করা হয় না, যা সারা বিশ্বে ব্যবসায়ীদের চুম্বকের মতো আকর্ষণ করেছে। খুব অল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর প্রাপ্তবয়স্কদের শিক্ষার হার 98% উন্নীত করতে পেরেছে, যা সারা পৃথিবীর মানুষের কাছে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে। বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র লুক্সেমবার্গ। দেশটির বর্তমান মাথাপিছু আয়ের পরিমাণ 1,12,08,895 টাকা। পর্যটকেরা বিভিন্ন কারণে ইউরোপের প্রাণকেন্দ্রে অবস্থিত লুক্সেমবার্গে ভ্রমণ করতে আসে। দেশটির সুন্দর ল্যান্ডস্কেপ আপনার দৃষ্টি আকর্ষণের প্রধান কারণ হতে পারে। এর বাইরে লুক্সেমবার্গের সাংস্কৃতিক উৎসব ও মজাদার খাবার পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। লুক্সেমবার্গ জাতীয় আয়ের সবচেয়ে বড় অংশটি গৃহায়ন, স্বাস্থ্য খাত ও শিক্ষা খাতে বিনিয়োগ করে। এর ফলস্বরূপ লুক্সেমবার্গের নাগরিকেরা সবচেয়ে উন্নত জীবনযাপন করার সুযোগ পায়। করোনা মহামারীতে প্রায় সকল দেশ অর্থনৈতিকভাবে বিশাল হোঁচট খেয়েছে। লুক্সেমবার্গকেও এই ক্ষয়ক্ষতি সামাল দিতে হয়েছে। তবে ইউরোপের অধিকাংশ দেশের তুলনায় জরুরি পরিস্থিতি মোকাবেলায় তারা বিচক্ষণতার পরিচয় দিয়েছে, কারণ তাদের পূর্ব প্রস্তুতি ছিল। উন্নত নাগরিক সুযোগ সুবিধা এবং সম্পদের সুষ্ঠু প্রয়োগের কারণে লুক্সেমবার্গ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পেরেছে। শুধুমাত্র দাপুটে রাষ্ট্র হলেই যে ধনী রাষ্ট্র হওয়া সম্ভব হয় না, তা এই সমস্ত দেশের দিকে তাকালে সহজেই আন্দাজ করা যায়। প্রচুর দাপট নিয়েও নিজের দেশের নাগরিকদের যে নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা আমেরিকা কিংবা চীন দিতে পারছে না, সিঙ্গাপুর কিংবা লুক্সেমবার্গের মতো ছোট রাষ্ট্র তা সহজেই দিতে পারছে। নাগরিকদের সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমেই উন্নত রাষ্ট্রের ধারণার বাস্তবায়ন সম্ভব।